তো বন্ধুরা আইপিএল 2024-এর মিনি অকশনের পরেই আইপিএল এর সামনের সিজনের জন্য 10টি ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেলেছে তাদের সম্পূর্ণ স্কোয়াড। যেখানে বন্ধুরা এর আগে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের আইপিএল এর 9টি দলের আইপিএল 2024-এর সম্পূর্ণ স্কোয়াড এবং বন্ধুরা তাদের পসিবল প্লেইং 11 কি হতে পারে তাও বন্ধুরা জানিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2024-এর অকশনের মাধ্যমে কোন কোন প্লেয়ারকে কত টাকার মাধ্যমে কিনে নিয়েছে, সামনের সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত স্কোয়াড এবং বন্ধুরা তাদের পসিবল প্লেইং 11 কি হতে পারে তাও বন্ধুরা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা সামনে আইপিএল এবং টি-20 বিশ্বকাপ 2024-এর সমস্ত রকমের খবরাখবর সবার আগে বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা আইপিএল এর নিলামের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল 2024 সিজনের জন্য 8টি প্লেয়ারকে তাদের দলে কিনে নিয়েছে। আর বন্ধুরা এই সমস্ত প্লেয়ারদের নিয়েই সামনের সিজনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স তৈরি করেছে তাদের 25 জনের স্কোয়াড। তো বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক মুম্বাই ইন্ডিয়ান্স দলে আইপিএল 2024-এ কোন কোন প্লেয়াররা থাকতে চলেছেন। যার পর বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি এই দল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে আইপিএল 2024 সিজনের জন্য। বর্তমানে এমআই স্কোয়াডে যে সমস্ত ব্যাটার্স রয়েছেন তাদের মধ্যে রয়েছেন এই দলের প্রাক্তন ক্যাপ্টেন, মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বারের জন্য চ্যাম্পিয়ন করা সেই রোহিত শর্মা, রয়েছেন ইন্ডিয়ান 360 প্লেয়ার টি-20 স্পেশালিস্ট ব্যাটার সূর্যা কুমার যাদব। এছাড়া বন্ধুরা ব্যাটার্স এর লিস্টে রয়েছেন সাউথ আফ্রিকান তরুণ ব্যাটার্স ডেওয়াল্ড ব্রেভিস। এই তো গেল বন্ধুরা সামনের সিজনের জন্য এমআই এর ব্যাটার্স। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন অলরাউন্ডার আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে চলেছে। অলরাউন্ডারের কথা বললে সেখানে প্রথমেই রয়েছেন এই দলের বর্তমানের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, যিনি বন্ধুরা এর আগে 2টি সিজন গুজরাট টাইটান্সের হয়ে ক্যাপ্টেন্সি করেছিলেন এবং বন্ধুরা গুজরাট টাইটান্সকে একবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, যাকে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স দল গুজরাট থেকে সরাসরি টাকার মাধ্যমে আইপিএল এর অকশনের আগে ট্রেড করে নিয়েছিল। এবং বন্ধুরা এই হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দল সামনের সিজনের জন্য তাদের ক্যাপ্টেন করেছে। পান্ডিয়া ছাড়া ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার রোমারিও সেফার্টকেও মুম্বাই ইন্ডিয়ান্স এবছর আইপিএল এর অকশনের আগে সরাসরি টাকার মাধ্যমে লখনৌ সুপার জায়ান্টস থেকে ট্রেড করে নিয়েছিল। বন্ধুরা এই দুজন অলরাউন্ডার ছাড়া এমআই স্কোয়াডে এবছর আর যে অলরাউন্ডাররা রয়েছেন তারা হলেন বন্ধুরা ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার তিলক বর্মা, রয়েছেন অস্ট্রেলিয়ান হার্ড হিটার অলরাউন্ডার টিম ডেভিড, আছেন 3 জন ভারতীয় আনক্যাপ্ট অলরাউন্ডার যাদের বন্ধুরা এমআই এবছর তাদের দলে রিটেন করেছে, যারা হলেন বন্ধুরা অর্জুন তেন্ডুলকর, স্যামস মুলানি এবং বন্ধুরা নেহাল ওয়াধেরা। এছাড়া বন্ধুরা আইপিএল 2024-এর জন্য এমআই তাদের দলে আরো 4 জন অলরাউন্ডারকে আইপিএল এর অকশনের মাধ্যমে কিনে নিয়েছে, যারা হলেন বন্ধুরা আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি, যাকে বন্ধুরা এমআই এবছর অকশনের মাধ্যমে তার বেস প্রাইস 1.5 কোটি টাকার মাধ্যমে তাদের দলে সামিল করেছে। কিনেছে শিবালিক শর্মাকে তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে। এছাড়া বন্ধুরা আনসুল কাম্বোজকে তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে এবং বন্ধুরা নামানধীর সিংকে তাদের দলে সামিল করেছে তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে। এই তো গেল বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স দলের সামনের সিজনের জন্য ব্যাটার্স এবং অলরাউন্ডার। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন উইকেট কিপার সামনের সিজনের জন্য এমআই স্কোয়াডে রয়েছে। বন্ধুরা আইপিএল 2024-এর জন্য মুম্বাই স্কোয়াডে 2 জন ভারতীয় অলরাউন্ডার রয়েছে, যারা হলেন বন্ধুরা ঈশান কিষান এবং বন্ধুরা বিষ্ণু বিনোদ। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক সামনের সিজনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের দলে কোন কোন বোলাররা রয়েছেন। বন্ধুরা বোলারদের মধ্যে প্রথমেই রয়েছেন এই দলের মেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা, যার সঙ্গে বন্ধুরা রয়েছেন আকাশ মাধওয়াল, আছেন অস্ট্রেলিয়ান পেসার জেসন বেয়ারন্ডফ। এছাড়া বন্ধুরা রয়েছেন ভারতীয় আনক্যাপ্ট বোলার কুমার কার্তিকেয়া, রয়েছেন ভারতীয় অভিজ্ঞ স্পিনার পীয়ূষ চাওলা। এছাড়া বন্ধুরা এবছর অকশনের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্স 3 জন বিদেশি বোলারকে এবং বন্ধুরা 1 জন ভারতীয় বোলারকে তাদের দলে সামিল করেছে, যারা হলেন বন্ধুরা সাউথ আফ্রিকান দুরন্ত গতির পেস বোলার জেরাল কোয়েটজিয়া, যাকে বন্ধুরা এবছর মুম্বাই ইন্ডিয়ান্স 5 কোটি টাকার মাধ্যমে তাদের দলে কিনেছে শ্রীলঙ্কান পেস বোলার দিলশান মাধুশঙ্কাকে 4 কোটি 60 লক্ষ টাকার মাধ্যমে। এছাড়া বন্ধুরা আরো একজন শ্রীলঙ্কান পেস বোলার নুয়ান তুষারাকে এবছর এমআই তাদের দলে 4 কোটি 80 লক্ষ টাকার মাধ্যমে কিনে নিয়েছে এবং বন্ধুরা নিলামের মাধ্যমে কিনেছে ভারতীয় আনক্যাপ্ট স্পিনার শ্রেয়াস গোপালকে তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে। এই তো গেল বন্ধুরা আইপিএল 2024 সিজনের জন্য মুম্বাই দলের সমস্ত 25 জনের স্কোয়াড। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক এই স্কোয়াড থেকে মুম্বাইয়ের বেস্ট প্লেইং 11 কি হতে পারে। আইপিএল 2024-এ এমআই দলের পসিবল প্লেইং 11 কিছুটা এমন হতে পারে যেখানে বন্ধুরা তাদের ওপেনিং এ থাকতে চলেছেন রোহিত শর্মা, যার সঙ্গে থাকতে চলেছেন বন্ধুরা বাঁহাতি উইকেট কিপার ব্যাটার্স ঈশান কিষান। নাম্বার 3 পজিশনে বন্ধুরা থাকতে চলেছেন সূর্য কুমার যাদব। যার পর বন্ধুরা নাম্বার 4 পজিশনের কথা বললে সেখানে বন্ধুরা এই দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া যথাসম্ভব ফিট হয়ে উঠলে তিনি বন্ধুরা খেলতে চলেছেন নাম্বার 4 পজিশনে। বন্ধুরা নাম্বার 5 পজিশনে থাকতে চলেছেন আরো একজন ইন্ডিয়ান ব্যাটার বাঁহাতি তিলক বর্মা। এরপর বন্ধুরা প্লেইং 11-এ অলরাউন্ডারের কথা বললে সেখানে বন্ধুরা নাম্বার 6 পজিশনে থাকতে চলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড। নাম্বার 7 পজিশনে থাকতে চলেছেন ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার নেহাল ওয়াধেরা। যার পর বন্ধুরা নাম্বার 8 পজিশনে থাকতে চলেছেন এবছর অকশনের মাধ্যমে কিনে নেওয়া সাউথ আফ্রিকান বোলিং অলরাউন্ডার জেরাল কোয়েটজে। নাম্বার 9 পজিশনে থাকতে চলেছেন ইন্ডিয়ান স্পিনার পীয়ূষ চাওলা। যার পর বন্ধুরা নাম্বার 10 পজিশনে খেলতে চলেছেন ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা এবং বন্ধুরা তার সঙ্গে নাম্বার 11
পজিশনে থাকতে চলেছেন অস্ট্রেলিয়ান পেস বোলার জেসন বেরেনডফ। এই তো গেল বন্ধুরা সামনের সিজনের জন্য এমআই এর বেস্ট প্লেইং 11। এছাড়া যদি বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলা হয়, সেখানে বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ার রূপে মুম্বাই ইন্ডিয়ান্স সামনের সিজনে কুমার কার্তিকেয়াকে খেলাতে পারে। তো বন্ধুরা কিছুটা এমনই মুম্বাই ইন্ডিয়ান্স দল সামনের সিজনের জন্য তাদের 25 জনের স্কোয়াড তৈরি করেছে। আর বন্ধুরা তোমাদের কি মনে হয় 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মার পরিবর্তে ট্রেড করে নিয়ে আসা হার্দিক পান্ডিয়াকে কি এই বছর তাদের ক্যাপ্টেন করার সিদ্ধান্ত ঠিক হয়েছে? বন্ধুরা তোমাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।